আর্টসের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা চূড়ান্ত সিলেবাস এসএসসি 2021 বেসের জন্য কিছুদিন আগে একটা সিলেবাস দেওয়া হয়েছে, সেটা কিন্তু বাতিল করা হয়েছে। আর আজকে 5 তারিখে আরেকটি সিলেবাস দেওয়া হয়েছে, সেটি কিন্তু এখন চূড়ান্ত সিলেবাস হিসাবে বিবেচ্য হয়েছে। তো এখন এই যে এই মানে এখন আর্টসের জন্য কি কি বিষয় বলবো আমি বলে দিই। বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট, সেকেন্ড, ম্যাথ, ইসলাম, মানে যে ধর্মের বিষয়গুলো আছে সবগুলো, তারপর আইসিডি, তারপর শারীরিক শিক্ষা, কর্ম ও জীবনমুখী, তারপর ভূগোল, কৃষি শিক্ষা, তারপর বিজ্ঞান, পরিণতি, ইতিহাস, মানে সবগুলা সাবজেক্টই বলবো। তো চলো শুরু করা যাক। আর চারুকলা। আচ্ছা, তো শুরু করি। দেখো বাংলায় কি কি আছে। সুবা, আমাটির বেপু, মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিক্ষা ও মানুষত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, 71-এর দিনগুলো, সাহিত্যের রূপ ও রীতি। তো এখানে এই সংখ্যাগুলো লেখা আছে, এগুলো হচ্ছে ক্লাসের সংখ্যা। সুবা 2টা ক্লাসের মাধ্যমে শেষ করা যাবে। প্রথম ও দ্বিতীয় ক্লাস শেষ করা যাবে। তার তৃতীয় ক্লাসে কিন্তু এই যে তৃতীয় ক্লাসে এখানে কবিতা হবে, যেটা এই জন্য ওইখানে। আর চতুর্থ ক্লাসে আবার গদ্য। আচ্ছা, তো আমি সিরিয়ালি জাস্ট বলে যাই। হ্যাঁ, সুবা, তোমরা মেন বইটা সামনে নিয়ে দাগিয়ে নিতে পারো। সুবা, আমাটির বেপু, মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ ও শিক্ষা ও মানুষত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, তারপর 71-এর দিনগুলো, সাহিত্যের রূপ ও রীতি, তারপর হচ্ছে বঙ্গবাণী, কপোতাক্ষ, মানে এগুলো কবিতা, মানুষ, তারপর পল্লী জননী, রানার, আমার পরিচয়, তারপর স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, তারপর কাকতাড়ুয়া, বহিঃপীর। আচ্ছা, তো বাংলা এখানেই শেষ। ফার্স্ট পেপার গেল, এবার সেকেন্ড পেপার। হ্যাঁ, বাংলা সেকেন্ড পেপারে দেখি কি কি আছে। ধ্বনিতত্ত্ব পড়তে হবে, সন্ধি, তারপর দ্বিরুক্ত শব্দ, তারপর পদাশ্রিত নির্দেশক। যেটা মেইন বইটা খুললে দেখবে ধ্বনিতত্ত্ব দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে আছে, তারপর দ্বিতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদে। তো দ্বিতীয় অধ্যায় খুলবে, দ্বিতীয় অধ্যায় দেখবে ধ্বনিতত্ত্ব আছে, তারপর পৃষ্ঠা উল্টাতে থাকবে সন্ধি, তারপর দ্বিরুক্ত শব্দ, পদাশ্রিত নির্দেশক, সমাস, উপসর্গ। এগুলো হচ্ছে তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ের কি কি দেখো। তৃতীয় অধ্যায় দ্বিরুক্ত শব্দ, পদাশ্রী নির্দেশক, সমাস, উপসর্গ, কৃৎ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা, তদ্ধিত প্রত্যয়, শব্দের শ্রেণীবিভাগ, পদ প্রকরণ, ক্রিয়াপদ, তারপর কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদ, বাক্য প্রকরণ, শব্দের যোগ্যতার বিকাশ ও ভাগধারা। তারপর অনুচ্ছেদ, মানে রিটেন পার্টে কি আছে, অনুচ্ছেদ লিখতে হবে, পত্র, তারপর সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, প্রতিবেদন এবং প্রবন্ধ। এগুলো মেন বই যেগুলো আছে সেগুলো পড়বে। আর প্লাস যে সৃজনশীল জ্ঞানটা মানে নিজের মধ্যে রাখবে, যাতে আউট কোনো প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারো। তো এবার দেখি ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপারে দেখি কি কি আছে। ইউনিট 3, মানে যেগুলো বলবো সেগুলো কিন্তু সম্পূর্ণ পড়তে হবে। ইউনিট 3, ইউনিট 4, আর যেগুলো দ্বারা আংশিক অথবা অর্ধেক সেগুলো আমি বলে দেবো। তো যেগুলো আমি ডিরেক্টলি বলতে থাকবো সেগুলো সম্পূর্ণ করতে হবে। ইউনিট 3, 4, 5, তারপরে 7, 10, 11, তারপরে দেখো এগুলো সিন প্যাসেজে 11 এ পর্যন্ত। তারপর হচ্ছে আনসিন প্যাসেজে ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, তারপর ম্যাচিং। হ্যাঁ, এগুলো রিয়ারেঞ্জ এগুলোর মধ্যে আছে। তারপর রাইটিং পার্টে দেখো কি কি আছে। প্যারাগ্রাফ আছে, কমপ্লিটিং স্টোরি, তারপর হচ্ছে ইমেল আছে, তারপর ডায়লগ আছে। হ্যাঁ, এখন দেখো কোশ্চেনের প্যাটার্নটা এবছর কিরকম হবে এসএসসি এক্সামিনেশন 2021, হ্যাঁ 2021। তারপর এখানে সিন প্যাসেজ যেগুলো বললাম মেন বইয়ের যে ইউনিটগুলো, সেগুলো থেকে যে কোনো একটা দিবে। সেখানে একটা মানে 10টা এমসিকিউ থাকবে 10 মার্ক, তারপর 6টা কোশ্চেন থাকবে 2 মার্ক করে, 12 মার্ক। তারপর সিন প্যাসেজে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, তো উইদাউট ক্লু 5টা 5 মার্ক। তারপরে আনসিন প্যাসেজ ইনফরমেশন ট্রান্সফার 6টা 6 মার্ক। তারপর সামারাইজিং 10 মার্ক, ম্যাচিং 7 মার্ক। তারপর রাইটিং অংশে যাই। প্যারাগ্রাফ 14 মার্ক, কমপ্লিটিং স্টোরি 12। এই জিনিসটা মানে এই প্যাটার্নটা লিখে নাও, অথবা মডেল টেস্টটা খুলে সেখানে দাগিয়ে নাও যে কিরকম কোশ্চেনটা আসতে পারে। কমপ্লিটিং স্টোরি, রাইটিং ইমেলস, তারপর রাইটিং ডায়ালগ, অর্থাৎ ইমেল ডায়ালগ এগুলো। ইংলিশ সেকেন্ড পেপার এবার দেখি। হ্যাঁ, ইংলিশ সেকেন্ড পেপারে দেখো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি, এখানে আছে উইথ ক্লু, এই যেখানে উইথ ক্লু আছে আর এখানে উইদাউট ক্লু আছে। তো এগুলোর জন্য যে জিনিসগুলো পড়তে হবে, প্রিপোজিশন, আর্টিকেল, পার্টস অফ স্পিচ। উইথ ক্লু এবং উইদাউট ক্লুর জন্য প্রিপোজিশন, আর্টিকেল এবং পার্টস অফ স্পিচ পড়তে হবে। তারপর সাবস্টিটিউশন টেবিল, রাইট ফ্রম ভার্ব, তারপর চেঞ্জিং সেন্টেন্সের সময় যে জিনিসটা তোমরা ভুল করবে আমি বলে দিই। আচ্ছা, আগে যেগুলো আছে ওগুলো বলি একবার। ভয়েস, তারপর ডিগ্রি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তারপর অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। এখানে সেন্টেন্সের যতগুলো আছে, সেন্টেন্স নিয়ে আমার একটা ক্লাস, মানে একটা ভিডিও লেকচার আছে, সেগুলো দেখতে পারো প্লেলিস্ট আকারে আমার চ্যানেলে আছে। তো সেগুলোতে একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি কিন্তু আমি সেন্টেন্স সম্পর্কে। তারপরে এখন দেখো এখানে যে জিনিসটা তোমরা ভুল করবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই জিনিসটা তোমরা পড়বে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু এবার অন্তর্ভুক্ত নেই, তাই এটা পড়ার কোনো দরকার নেই। আর কারো যদি একান্ত পড়তে মনে চায় তাহলে পড়তে পারো, যাতে উচ্চ মাধ্যমিকে সহজ লাগে তোমার কাছে। তারপরে ন্যারেশন আছে, সরি কমপ্লিটিং সেন্টেন্স আছে, তারপরে
মানে কানেক্টসের জন্য, হ্যাঁ। তারপর সাফিক্স প্রিফিক্স, তারপর ট্যাগ কোশ্চেন, পাঞ্চুয়েশন, এগুলো। এবং তারপর রাইটিং পার্টে দেখো কি কি আছে, সিভি আছে, ফর্মাল লেটার আছে, তারপর রাইটিং প্যারাগ্রাফ আছে, তারপরে ইমেল অ্যান্ড কম্পোজিশন রাইটিং ইউ হ্যাভ বিন ওমিটেড টু রিকভার বার্ন অফ লার্নার্স। তোমরা ইমেল অথবা কম্পোজিশন এগুলো শিখতে পারো লেখা, হ্যাঁ, যদি ইচ্ছা হয় তোমাদের। তারপরে এসএসসি এক্সামিনেশন 2021, হ্যাঁ। দেখো এবার কিভাবে বোর্ড কোশ্চেনটা হবে। এখানে উইথ ক্লু 10টা থাকবে, হাফ করে 5 মার্ক। তারপর উইদাউট ক্লু 10টা থাকবে, হাফ করে 5 মার্ক। সাবস্টিটিউশন টেবিল 6টা থাকবে, 6 মার্ক। রাইট ফ্রম ভার্ব 10টা, 10 মার্ক। তারপর চেঞ্জিং সেন্টেন্স 14টা, হাফ করে 7 মার্ক। সাফিক্স প্রিফিক্স হচ্ছে 14টা, হাফ করে 7 মার্কস। ও তাহলে চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে 10টা, 10 মার্কস। তারপর ট্যাগ কোশ্চেন 7টা, 7 মার্কস। পাঞ্চুয়েশন 20টা, মানে পাঞ্চুয়েশনে 20টা ভুল থাকবে, সেখান থেকে তুমি 20টা ঠিক করবে, হাফ করে 10 মার্ক। আর রিটেন পার্টে কি কি আছে দেখো, সিভি অর্থাৎ কভার লেটার, ফর্মাল লেটার, তারপরে রাইটিং প্যারাগ্রাফ। আচ্ছা, এখন দেখি ম্যাথ মানে গণিতে কি কি আছে দেখি। দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে, তৃতীয় অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে, অষ্টম অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে। যা অধ্যায়গুলোর নামগুলো বলে দিই। সেট ফাংশন দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, অষ্টম অধ্যায় বৃত্ত, তার পরবর্তীতে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, তারপর সপ্তাদশ অধ্যায় পরিসংখ্যান। আচ্ছা, তো বিগত বছরগুলোতে যেভাবে কোশ্চেনটা হয়ে আসছে বোর্ডে, ঠিক একইভাবে এবছরও কোশ্চেনটা হবে, জাস্ট সিলেবাসটা শর্ট করা হয়েছে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা আইসিটি দেখি। আইসিটিতে দেখো কি কি আছে। আইসিটিতে কিন্তু ব্যবহারিক প্রশ্ন আছে। প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আমাদের প্রথম অধ্যায়ের নাম কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। তারপর দ্বিতীয় অধ্যায়ের নাম কি, কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। ব্যবহারকারীদের এখানে ব্যবহারিকের তালিকা প্রথম কাজটি পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ক্লাসে সম্পন্ন করতে হবে। এখানে কি কি আছে, সফটওয়্যার ইনস্টলেশন, আনইনস্টলেশন, ডিলিট, তারপরে নিরাপত্তা, পাসওয়ার্ড, এগুলো এরিয়া, এগুলোই। আচ্ছা, তারপর চতুর্থ অধ্যায় কি আছে দেখি। তো চতুর্থ অধ্যায় আছে, নাম হচ্ছে আমার লেখালেখি ও হিসাব। এখানে ব্যবহারিকের তালিকা দ্বিতীয় কাজটি অর্থাৎ 14, 15, 16তম ক্লাসে করতে হবে। অর্থাৎ এই কাজগুলো লেখালেখি, সাজসজ্জা, বিভিন্ন ইলাস্ট্রেশন টেবিল। তো আমি একটু পরে একটা টুইস্ট আছে সেগুলো বলে দিচ্ছি। আচ্ছা, এই ব্যবহারিকের অংশটা দেখো। ব্যবহারিকের অংশ সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলিট ও ইউনিক পাসওয়ার্ড তৈরি। আচ্ছা, এখন স্কুলে তোমরা এটা কিভাবে জমা দিবে। তো আইসিটি ব্যবহারিক জমা দেওয়ার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। কারণ দেখো, ফিজিক্স কেমিস্ট্রিতে যখন অথবা অন্যান্য সাবজেক্ট মানে করতে যাও, অথবা ধরো তোমাদের বিভাগীয় বিষয়গুলো যখন ব্যবহারিক করতে চাও, তখন পেন্সিল দিয়ে চিত্র এঁকে দাও, তারপরে কিছু লেখা লিখে দাও, এটা নিয়ম থাকে পেন্সিল অথবা কলম দিয়ে, হ্যাঁ। আর যখন এই যে আইসিটির ক্ষেত্রে কি করতে হবে আমি বলে দিই। সর্বপ্রথম তোমাকে দোকানে যেতে হবে, তারপরে এই যে ব্যবহারিকের অংশ এটা ওনাকে দেখাতে হবে। দেখানোর পরে বলবে ওনাকে স্ক্রিনশট মেরে ফটোকপি করে তোমার হাতে দিতে, হ্যাঁ। তখন ওই হাতে দেওয়া অংশটুকু নিয়ে মানে ওটা তুমি ধরো 20 টাকা কি 30 টাকা নেবে তোমার থেকে। আর কমে হলে 10 টাকা অথবা 50 টাকা নিতে পারে, এক এক দোকানে নিতে পারে। আচ্ছা, তো নেওয়ার পরে এখন তোমরা এটা বাসায় নিয়ে আসবে। তারপর ওটা প্র্যাকটিক্যাল খাতায় রেখে, তারপর ওই জিনিসটা কেটে ছোট করে প্র্যাকটিক্যাল খাতায় কি করবে, সুপার গ্লু অথবা যে কোনো একটা আটা দিয়ে লাগিয়ে দেবে। দেওয়ার পরে তার পরবর্তীতে ওটা সম্পর্কে ব্যাখ্যাটা নিচে সুন্দর মতো লিখে দিবে। মানে জাস্ট বা অন্যান্য সাবজেক্টগুলোতে যেরকম চিত্রটা পেন্সিল দিয়ে যেরকম আঁকতে হয়, এখানে জাস্ট চিত্রটা এনে লাগিয়ে দিতে হবে, হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। আচ্ছা, তারপর হচ্ছে টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন, টেবিল বা সারণী যোগ করা, ছবি যোগ করা, তারপরে ওয়ার্ড আর্ট করা, তারপর মার্জিন ঠিক করা, প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা, পৃষ্ঠার নম্বর দেওয়া, তারপর হচ্ছে বানান পরীক্ষণ ও সংশোধন, তারপর স্প্রেডশিট বিশ্লেষণ, স্প্রেডশিটের ব্যবহারের ক্ষেত্র, ব্যবহারের কৌশল, গুণ করা, ভাগ করা, শতকরা নির্ণয়। আচ্ছা, তারপরে আমরা বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে যাই, বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে যাই। বিজ্ঞান বিষয় প্রথম অধ্যায় আছে উন্নতর জীবনধারা, দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য প্রাণী, সম্পূর্ণ অধ্যায়টা কিন্তু পড়তে হবে। তারপরে আছে পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই। তারপর হচ্ছে সপ্তম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। তার পরবর্তীতে আছে নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস। তারপরে দশম অধ্যায় আছে দ্বাদশ অধ্যায় আছে অর্থাৎ 12তম অধ্যায় প্রথায়িত জীবনে তড়িৎ। তারপরে আর কোনো অধ্যায় নেই, 30টা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এটা শেষ করানো হবে। আর বিগত বছরগুলোতে যেভাবে কোশ্চেন ছিল ঠিক একইভাবে এবছরও কোশ্চেনটা হবে। আচ্ছা, এবার আমরা দেখি ভূগোল। হ্যাঁ, ভূগোলে দেখি কি কি আছে। তো ভূগোলের বিষয় কোড 110। আচ্ছা, ভূগোল ও পরিবেশ। তো প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ,
এটা সম্পূর্ণ পড়তে হবে, যে যে অধ্যায়গুলো আছে এগুলো সম্পূর্ণ পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, এবং তার পরবর্তীতে ষষ্ঠ অধ্যায় ভারীমণ্ডল, তার পরবর্তীতে অষ্টম অধ্যায় মানব বসতি, তার পরবর্তীতে দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। যে যে অধ্যায় বলেছি এগুলো কিন্তু সম্পূর্ণ করতে হবে। আর কোশ্চেন প্যাটার্নটা বিগত বছরগুলোতে ঠিক যেভাবে কোশ্চেন হয়েছে একইভাবে এবছরও কোশ্চেনটা হবে, জাস্ট সিলেবাসটা শর্ট করা হয়েছে। আচ্ছা, আমরা এবার দেখব চারু ও কারুকলা। তো চারু ও কারুকলা দেখি কি কি আছে। প্রথম অধ্যায় শিল্পকলা, সম্পূর্ণ অধ্যায়টাই পড়তে হবে। তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় আঁকতে হলে জানতে হবে, হ্যাঁ এই অধ্যায়টা সম্পূর্ণ করতে হবে। ব্যবহারিকের তালিকা প্রথম কাজটি দ্বিতীয় দুইটি ক্লাসে সম্পূর্ণ করতে হবে। প্রথম কাজটি অর্থাৎ এই যে, আচ্ছা এটা ব্যবহারিকের নিচে লেখা থাকবে আশা করি, সেই জায়গা থেকে তোমরা বলবো আমি আবার। আচ্ছা, তো এখন পঞ্চম ব্যবহারিক শিল্পকলা, তারপরে হচ্ছে ষষ্ঠ বাস্তব ও স্মৃতি থেকে অনুশীলন, এগুলো। এখন দেখো ব্যবহারিক চতুর্থ অধ্যায়, আচ্ছা এখানে লেখা আছে দেখো, রেখাচিত্র দৃশ্য অঙ্কন যে কোনো মাধ্যমে, অর্থাৎ যে কোনো চিত্র আঁকবে। তারপর হচ্ছে যে কোনো জল রং যে কোনো জিনিস দিয়ে আঁকতে পারো। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় নকশা, তারপর প্রাকৃতিক ও জ্যামিতিক মাধ্যমে সাদা কালো রঙে। তারপর ষষ্ঠ অধ্যায় রেখাচিত্র জড়জীবন প্রাকৃতিক দৃশ্য যে কোনো মাধ্যমে। আচ্ছা, তো এবার দেখি কৃষি শিক্ষা। তো কৃষি শিক্ষায় প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি সম্পূর্ণ পড়তে হবে। তারপর দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ পুরোটা পড়তে হবে। তারপর চতুর্থ অধ্যায় কৃষি উৎপাদন আংশিক, এটা দেখো কতটুক পড়তে হবে, যেখানে লেখা আছে চতুর্থ অধ্যায়ে কৃষির উৎপাদন প্রথম পরিচ্ছেদের ফসল চাষ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হলো। আর বাকি 7টি পরিচ্ছেদ, অর্থাৎ এখানে টোটাল 8টি পরিচ্ছেদ আছে, প্রথম পরিচ্ছেদটা শুধু অন্তর্ভুক্ত, আর বাকি 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো বাদ দেওয়া হয়েছে। তো দেখি প্রথম পরিচ্ছেদে কি কি আছে। প্রথম পরিচ্ছেদে ফসল চাষ পদ্ধতি ধান চাষ, তারপর প্রথম পরিচ্ছেদে ফসল চাষ পদ্ধতি পাট চাষ, তারপর সরিষা চাষ, তারপর হচ্ছে মাসকলাই চাষ। তো এখানে সর্বমোট 30টি ক্লাসে তোমাদের এটা শেষ করানো হবে। তারপর ব্যবহারিক অংশে দেখি কি কি আছে। বিভিন্ন ধরনের মাটির নমুনা সংগ্রহ ও শনাক্তকরণ, তার পরবর্তী মাটির পাত্রে বীজ সংরক্ষণ, উদ্ভিদতাত্ত্বিক ও কৃষিতাত্ত্বিক বীজ সংগ্রহ ও শনাক্তকরণ, ধান, মূলা, মরিচ, তারপর গোল আলু, তারপর গাদা ও মেহেদি কাণ্ড, তার পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়। আর মান বন্টনটা কিভাবে হবে, প্রতি বছর ধারাবাহিকভাবে যেভাবে কোশ্চেনটা হয় ঠিক একইভাবে এবছরও কোশ্চেনটা হবে। আচ্ছা, এবার দেখি পৌরনীতি ও নাগরিকতা। তো এটার যে অধ্যায়গুলো আছে দেখি আমরা। প্রথম অধ্যায়টা সম্পূর্ণ পড়তে হবে, পৌরনীতি ও নাগরিকতা। আচ্ছা, তারপর চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, তারপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা, সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন, তারপর দশম অধ্যায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা। তো এটারও সেম বিগত বছরগুলোতে যেভাবে কোশ্চেন হয়েছে ঠিক একইভাবে এবছরও কোশ্চেন হবে। আচ্ছা, এবার দেখবো আমরা কেরিয়ার শিক্ষা। তো কেরিয়ার শিক্ষা কি কি আছে দেখি আমরা। সর্বপ্রথম অধ্যায় আমি ও আমার কেরিয়ার, তারপর দ্বিতীয় অধ্যায় কেরিয়ারের গঠন, গুণ ও দক্ষতা। এই তো এই কয়েকটা জিনিস আছে, মানে প্রথম 2টা অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে। আর বিগত বছরগুলোতে যেভাবে কোশ্চেন হয়েছে ঠিক একইভাবে পড়তে হবে। আচ্ছা, এবার দেখি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এটার বিষয় কোড হচ্ছে 153। এটার সম্পূর্ণ যে নতুন সিলেবাসটা সেটাই এখন দেখব। আচ্ছা, তো দেখি প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি, দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা মিশর, সিন্ধু, গ্রিক ও রোম, তারপরে তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ, তারপরে একাদশ অধ্যায়। এখানে দেখো অনেকগুলো অধ্যায় কিন্তু বাদ দেওয়া হয়েছে, 50% থেকে অনেক কমাইছে কিন্তু এবার সিলেবাসটা, প্রায় 30% করছে বলতে গেলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে অনেক কমাইছে, বিশেষ করে সায়েন্স এবং কমার্স স্টুডেন্টদেরকে অনেক কমাইছে, আর্টসের স্টুডেন্টদেরকে অনেক কমাইছে। তারপর একাদশ অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। তো দেখো এখানে যে ছোট ছোট মানে এত যেগুলো আরো বড় অধ্যায় আছে সেগুলো কিন্তু এখানে দেয় নাই। ঘটনা প্রবাহ, তারপর সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন, যেগুলোর মধ্যে বেশি তারিখ বেশি জিনিস হিবিজিবি আছে সেগুলো কিন্তু দেয় নাই, বাদ দেওয়া হয়েছে। 1958 থেকে 1969 খ্রিস্টাব্দ। তারপর হচ্ছে ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ 13তম অধ্যায় 70 নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। তারপর হচ্ছে 14তম অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল 72 থেকে 75। আর এটাও বিগত বছরগুলোতে যেভাবে কোশ্চেন হয়েছে ঠিক একইভাবে কোশ্চেন হবে।
আচ্ছা, তো এখন ধর্মের বিষয়ে আসি। সর্বপ্রথম ইসলাম শিক্ষা, তারপরে হিন্দু ধর্ম, তারপর বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম এগুলো থাকবে। তো ইসলাম ধর্মে যে যে জিনিসগুলো আছে দেখো, প্রত্যেকটা অধ্যায় আছে আংশিকভাবে পড়তে হবে। হ্যাঁ, আর গত সিলেবাসে সম্পূর্ণ বইটাই ছিল বলতে গেলে। তো এবার যে সিলেবাসটা দিয়েছে সেটা কিন্তু আংশিক করেছে, আর অর্ধেক অর্ধেক করে করেছে। তো এখানেও কিন্তু 5টা অধ্যায় আছে। তো এটা কিন্তু 50% করা হয়েছে। তো দেখো কি কি আছে। ইসলাম, ইমান, মানে প্রথম অধ্যায়ে আকাইদ ও নৈতিক জীবন, এটা আংশিক। ইসলাম, ইমান, মানবিক মূল্যবোধের বিকাশ, ইমানের গুরুত্ব। তারপরে তাওহীদ, আল্লাহর পরিচয়। তারপর হচ্ছে আর কি কি, ওই যে তাওহীদ আছে, আল্লাহর তাআলার পরিচয়, কুফর। তারপরে দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস, আংশিক। এখানে শরীয়ত। তারপরে সূরা আত-তিন, সূরা আল মাউন। তারপর শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি হাদিস। হাদিস নাম্বার 1, নিয়ত সম্পর্কিত হাদিস, ইসলামের ভিত্তি, ইমান, সালাত, সাওম, জাকাত ও হজ সম্পর্কিত হাদিস। তারপর হাদিস নাম্বার 10, জিকির সম্পর্কিত হাদিস, আর শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা, ইবাদত। আচ্ছা, এই অধ্যায়ের নাম হচ্ছে ইবাদত, তৃতীয় অধ্যায়। তো ইবাদত অংশটুকু পড়তে হবে, সালাত, সাওম, মালিক, শ্রমিক, সম্পর্ক, এগুলো পড়তে হবে। চতুর্থ অধ্যায় নাম হচ্ছে আখলাক। তো এটা আংশিক পড়তে হবে, আখলাকে হামিদা, জামিমা, তারপরে তাকওয়া, ওয়াদা পালন, তারপর প্রতারণা, গীবত, এগুলো পড়তে হবে। তারপর পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র, মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, তারপরে ওনার জন্ম, শৈশব ও কৈশোর, তারপরে হচ্ছে যৌবনকাল, নবুয়ত প্রাপ্তি ও ইসলাম প্রচার, তারপর হচ্ছে মাদানী জীবন, তারপর হচ্ছে মক্কা বিজয় ও বিদায় হজ। আচ্ছা, তো ইসলাম ধর্মের এতটুকুই সিলেবাস ছিল। তারপর দেখবো হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে কি কি আছে। দ্বিতীয় অধ্যায় আছে, সম্পূর্ণ করতে হবে। তারপরে তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, নবম, এই তো। তারপরে দেখি খ্রিস্ট ধর্ম, প্রথম, দ্বিতীয়, নবম, দশম, তারপর একাদশ, তারপর হচ্ছে 15তম অধ্যায়। তারপরে দেখি বৌদ্ধ, এখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আছে, তারপরে চতুর্থ অধ্যায়, তারপরে সপ্তম, তারপরে 11তম অধ্যায়। তো কোশ্চেন প্যাটার্নটা বিগত বছরগুলোতে যেভাবে কোশ্চেন হয় ঠিক একইভাবে ছিল। আজকে ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।